ইয়ামিনের প্রদেশে একজন রাজা ছিল। ওই রাজার একজন জাদুকর ছিল। কি ছিল? ওই রাজার একজন জাদুকর ছিল। ওই জাদুকর বৃদ্ধ হওয়ার কারণে রাজাকে একদিন বলল, ও রাজা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, না জানি কখন আজরাইল আসে, আপনি একজন যুবককে দেন যাকে আমি আমার সমস্ত জাদু বিদ্যাগুলো শিক্ষা দেব। এবার রাজা রাজ্যের মধ্যে ঘোষণা দিলেন, সব থেকে চালাক, সব থেকে বিচক্ষণ একজন যুবককে নির্ধারণ করলো জাদুবিদ্যা শিক্ষার জন্য। এই যুবক প্রতিদিন সে জাদুকরের বাড়ি যেত জাদুবিদ্যা শিক্ষার জন্য। কিন্তু ওই জাদুকরের বাড়ি যাওয়ার পথে একজন আল্লাহর একজন দরবেশ, একজন ওলির একটা আস্তানা ছিল। আল্লাহু আকবার কন। এই যুবক প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষার জন্য যাইতো, কিন্তু যাওয়ার আগে, ওই জাদুকরের কাছে যাওয়ার আগে আগেই দরবেশের আস্তানায় যাইতো। কোথায় যাইতো? দরবেশের আস্তানায় যাইতো, দরবেশের কাছেও কিছু শিখতো, তারপর ওই আবার জাদুকরের কাছে যাইতো। কিন্তু এই যুবক প্রতিদিন এই দরবেশের কাছে যাওয়ার জন্য তার সময়টা অনেক ঘাটতি হয়ে যাইতো। এই জাদুকরের কাছে দেরি করে যাওয়ার কারণে জাদুকর যুবককে প্রহার করতো, মারতো। কেন তুমি দেরি করে আসছো? সময়ের দাম নাই, তুমি ঠিক সময়ে আসবা। কিন্তু যুবক তো ঠিক সময়ে আসতো, কিন্তু সে রাস্তায় কোথায় ঢুকতো? দরবেশের কাছে। দরবেশের কাছে ভালো জিনিস শেখার জন্য সেখানে ঢুকতো। এরকম করে যুবক আবার জাদুবিদ্যা শিখে আসার পথে আবার ওই দরবেশের কাছে, দরবেশের আস্তানায় যায়। বাড়িতে ফিরতে তার দেরি হয়। এদিকে তার মা বাবাও গালি দেয়, কেন তুমি দেরি করে আসছো? এরকম ভাবে দিনের পর দিন চলতে লাগলো। ওই যুবক প্রতিদিন দরবেশের আস্তানাও যায়, আবার জাদুবিদ্যাও শেখে। এরকম কিছুদিন যাওয়ার পরে একদিন জাদুকরের কাছে যাবে, জাদুকরের বাড়িতে যাবে, দেখে রাস্তায় অনেক বড় একটা ভয়ঙ্কর প্রাণী একটা শুয়ে আছে, নড়ে না। কি? নড়ে না, কেউ নড়াতে পারে না। এবার যুবক চিন্তা করছে, আজকে সময়, আজকে একটা উপযুক্ত সময়, আজকে আমি পরীক্ষা করব কে বেশি ভালো, কে বেশি আল্লাহর প্রিয়, ওই দরবেশ না ওই জাদুকর। এবার ওই যুবক সে চিন্তা ভাবনা করলো, আজকে আমি পরীক্ষা করব কাকে আল্লাহ বেশি ভালোবাসে, কে আল্লাহর প্রিয় বান্দা। এই চিন্তা ভাবনা করে ওই যুবক হাতের মধ্যে একটা পাথর নিছে। কি নিছে? পাথর নেওয়ার পরে আল্লাহরে বলছে, আল্লাহ, ওই জাদুকরের থেকে যুবক যদি তোমার, ওই দরবেশ যদি তোমার প্রিয় বান্দা হয়, তাহলে আমি আমার পাথরটা ওই প্রাণীটার গায়ে নিক্ষেপ করব, এর মাধ্যমে তুমি প্রাণীটাকে ধ্বংস করে দিও। আল্লাহু আকবার কন। কি বলছে? যে আমি যে পাথরটা নিলাম, ওই জাদুকরের থেকে দরবেশ যদি বেশি যদি ভালো হয়, আল্লাহ এই পাথরটা নিক্ষেপ করব, তুমি ওই প্রাণীটাকে ধ্বংস করে দিও। এই বলে ওই যুবকটা পাথরটা ওই প্রাণীর গায়ে নিক্ষেপ করছে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই প্রাণীটাকে মৃত্যু দিয়ে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। যুবক যখন একটা পাথর নিক্ষেপ করে ওই প্রাণীটাকে যখন হত্যা করে ফেলছে, ওখানে যত মানুষ ছিল সব মানুষগুলোর কাছে এটা প্রচার হয়ে গেছে। যুবককে বলছে, ও যুবক, তুমি কি এমন জানো? আমরা এত চেষ্টা করলাম, এই প্রাণীটাকে সরাতে পারলাম না, কিন্তু তুমি একটা পাথর নিক্ষেপ করেই ওই প্রাণীটাকে হত্যা করে ফেললা, বলো তুমি কি জানো? যুবকের খবর রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। যুবকের কাছে এমন কতগুলো রোগী আসা শুরু করলো, কারো চোখ নাই, কি চোখ আছে কিন্তু দেখতে পারে না, অন্ধ, কেউ আছে কুষ্ঠ রোগী, বিভিন্ন রোগওয়ালা মানুষ ওই যুবকের কাছে আসতে লাগলো। এরপরে যারাই আসতো, ওই যুবক আল্লাহর নামে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে ওই মানুষগুলোর গায়ে হাত বোলাই দিত। সাথে সাথে ওই মানুষগুলোকে যিনি ভালো করে দিতেন তিনি কে? সাথে সাথে সেই মানুষগুলো ভালো হয়ে যেত। এভাবে রাজ্যের মধ্যে ওই যুবকের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ওই রাজ দরবারে, প্রাচীন ইয়ামিনের ওই রাজার এক দরবারে একজন কর্মচারী ছিল, যে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। এই কর্মচারীও শুনছে ওই যুবকের কথা, যে যুবকের কাছে গেলে, যে জীবনে কোনোদিন চোখে দেখে নাই, সেও ভালো হয়ে যায়। আল্লাহু আকবার কন। রাজার কর্মচারী আসছে ওই যুবকের কাছে, যুবকরে বলছে, ও যুবক, তুমি আমার চোখটা ভালো করে দাও, তোমারে যা লাগে সব দেব। তোমারে যা লাগে কি সব? কারণ চোখের থেকে দামি জিনিস এই দুনিয়ায় আর কিছু। যুবক বলছে, আমার কিছু লাগবে না, আমি তো কোনো কিছুই করতে পারি না, আমি তো শুধু মাধ্যম, যিনি ভালো করে দেয় তিনি কে? যুবক বলছে,
আপনার কোনো উপঢৌকন আমি গ্রহণ করব না, তবে আপনাকে যে রব ভালো করে দিবে সেই রবের উপর ঈমান আনতে হবে। লা ইলাহা। কি বললো যে আমাকে কোনো উপঢৌকন লাগবে না, আমাকে কোনো বিনিময় লাগবে না, আমি তো ঠিক করে দিতে পারি না, যিনি ঠিক করে দেন তার উপর কি আনা লাগবে? ঈমান আনা লাগবে। এরপরে ওই রাজার কর্মচারীর যখন চোখ যখন ভালো হয়ে গেছে, কর্মচারী তখন রাজদরবারে চলে গেছে। রাজা জিজ্ঞাসা করে, ও কর্মচারী, তুমি তো অন্ধ হয়ে গিয়েছিলা, ভালো হইলা কিভাবে? কর্মচারী তখন বলে, আমি তো ভালো হই নাই, আমাকে ভালো যিনি করে দিয়েছেন তিনি কে? এবার ওই রাজ কর্মচারী তখন বলে, আমাকে কেউ ভালো করতে পারে নাই, আমাকে আমার মালিক ভালো করে দিয়েছে। রাজা তখন ডাক দিয়ে বলে, ও আমার কর্মচারী, তুমি কি বলো? আমি তো হলাম আল্লাহ। নাউজুবিল্লাহ কন। আমি হলাম আল্লাহ, আমি ঠিক করে দিতে পারি, তুমি কারে আল্লাহ বলো? রাজার কর্মচারী বলে, না, আপনি তো ঠিক করে দিতে পারেন না, আপনি তো আল্লাহ নন, আমাকে আমার রব ঠিক করে দিয়েছে। রাজা তখন তার সৈন্যবাহিনীকে বলছে, যাও আমার কর্মচারীরে গ্রেফতার করো এবং তাকে নির্যাতন করা শুরু করে দাও। ওই রাজ কর্মচারীরে নির্যাতন করা শুরু করে দিল। এক পর্যায়ে নির্যাতনের কষ্ট সহ্য করতে না পেরে রাজার কর্মচারী তখন বলে দিল, অমুক যুবকের মাধ্যমে আমি ঠিক হয়ে গেছি, অমুক যুবকটা আমাকে ঠিক করে দিয়েছে। এবার রাজা তার সৈন্যবাহিনীদেরকে পাঠিয়ে দিল, যাও অমুক যুবকটারে তোমরা ধরে নিয়ে আসো। রাজা তখন দেখে সে জাদুবিদ্যা শিক্ষার জন্য যে যুবকটাকে দিয়েছিল ওটা হলো সেই যুবক। রাজা তখন বলে, তো ভালোই তো হয়েছে, তোমার জাদুবিদ্যা তো ভালোই কাজে লাগতেছে। হ্যাঁ, তুমি কি এমন জাদুকরের কাছ থেকে শিখেছো যে তোমার জাদুর কারণে অন্ধ যে চোখে দেখে না সেও ভালো হচ্ছে, যে কুষ্ঠ রোগী সেও ভালো হচ্ছে, তুমি কেমন একটা জাদু শিখেছো, এটা তো বেশ ভালো হয়েছে। ওই যুবক তখন বলে, এটা আপনার জাদুর বিদ্যার কোনো কেরামতি নাই, কেরামতিটা কার? আরো জোরে কন, কেরামতি কার? এবার ওই যুবকের উপরে নির্যাতন করা শুরু করে দিয়েছে। ও যুবক, তুমি আমার আল্লাহ হিসাবে স্বীকার করে নাও। নাউজুবিল্লাহ কন। তুমি আমার আল্লাহ হিসাবে স্বীকার করে নাও, রব হিসাবে আমার স্বীকার করে নাও। এই যুবক স্বীকার করে না। যুবকরে বলে, বলো তুমি এই সব কিছু কার কাছ থেকে শিখেছো? ওই যুবক স্বীকার করে না, তার উপরও নির্যাতন করা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে যুবক ওই দরবেশের কথা বলে দিয়েছে, আমি সব কিছু দরবেশের কাছ থেকে শিখেছি। আল্লাহু আকবার কন। রাজা তার কর্মচারীদেরকে ওই দরবেশের কাছে পাঠিয়ে দিয়েছে, দরবেশরে ধরে নিয়ে আসা হয়েছে। দরবেশ রে বলে, ও দরবেশ, তুমি আমাকে আল্লাহ হিসাবে স্বীকার করো। নাউজুবিল্লাহ কন। দরবেশ বলে, না, আমার জীবন থাকতে আমি কখনো তোমার আল্লাহ হিসাবে, আমার আল্লাহ আছে না নাই? রাজা তখন বলছে, যেহেতু তুমি আমার আল্লাহ হিসাবে স্বীকার করে নিবা না, সৈন্যদেরকে বলছে, ওরে তোমরা মাটি থেকে পুঁতে ফেলো। মাটি থেকে পুঁতে ফেলার পরে, গলা থেকে পুঁতে ফেলার পরে তোমরা তার মাথা করাত দিয়ে তোমরা 2 টুকরা করে দাও। কয় টুকরা? দরবেশে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, গলা পর্যন্ত পুঁতে ফেলার পরে তার করাত দিয়ে তার মাথাটা দ্বিখণ্ডিত করা হয়েছে। তাহলে যারা আল্লাহর উপরে যারা ঈমান এনেছিল, যারা রবের উপরে অটল ছিল, তাদের মাথা করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, তারপরেও তারা তাদের ঈমান থেকে এক বিন্দু সরে। আর আমরা একটু 1000 টাকার নোট দেখলেই মাথা ঠিক থাকে না? হ্যাঁ, 1000 টাকার নোট দেখলেই মাথা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়, আউলবাল হয়ে যায়। কি হয়? হালাল হারাম বোঝে না, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক ইসলাম, এসব কি একটাও আর বোঝে না। এরপরে রাজা বলছে, এই যুবক তো আমারে আল্লাহ হিসেবে স্বীকার করে নিবে না, তোমরা তাকে নিয়ে সব থেকে যারা বড় পাহাড়, ওই পাহাড়ে সরে ওই পাহাড় থেকে তোমরা তারে ফেলাই দিয়ে তোমরা তাকে মৃত্যুবরণ দিবা, তাকে তোমরা হত্যা করবা। এই যুবকরে তার কিছু সৈন্যবাহিনী পাহাড়ের উপরে নিয়ে গেছে, কিন্তু রব্বুল আলামিন যাকে বাঁচাবেন তাকে কি কেউ মারতে পারে নাকি? আল্লাহ যারে বাঁচায় তারে কি কেউ মারতে? যুবকরে কয়েকজন সৈন্যবাহিনী পাহাড়ের উপরে নিয়ে গেছে, রব্বুল আলামিন সাথে সাথে ভূমিকম্প দিয়েছে। কি দিয়েছে? ভূমিকম্প। ভূমিকম্প দেওয়ার কারণে সাথে সাথে যত সৈন্যবাহিনী ছিল সবগুলো পাহাড় থেকে পড়ে শেষ। আর যুবককে যিনি বাঁচিয়ে দিয়েছে তিনি কে? এরপরে যুবক আবার রাজ দরবারে ফিরে আসছে। রাজারে বলে, ও রাজা, আপনি আমারে মারতে পারবেন না, কারণ আমাকে যিনি বাঁচাবেন তিনি কে?
এরপরে রাজা বলছে, ও আমার সৈন্যবাহিনী যাও, এর পাহাড় থেকে যেহেতু ফেলিয়ে তার হত্যা করা যায় নাই, তোমরা তাকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রে নিয়ে গিয়ে তোমরা তার সমুদ্রে ফেলাই দিয়ে তোমরা তার হত্যা করবা। কয়েকজন সৈন্যবাহিনী ওই যুবকরে গভীর সমুদ্রে নিয়ে গেছে, কিন্তু সমুদ্রে যিনি সুনামি সাইক্লোন তৈরি করে দিয়েছে তিনি কে? সবগুলো সমুদ্রে পড়ে মরে শেষ। যুবক আবার রাজার দরবারে ফিরে আসছে। রাজা বলে, কি খবর, তুমি কেমনে ফিরে আসলা? যে আমাকে যিনি বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? এবার ওই যুবক বলছে, ও রাজা, আপনি আমারে হত্যা করতে পারবেন না, মারতে পারবেন না, আমি যেভাবে বলবো ওই রকম ছাড়া। আল্লাহু আকবার কন। আমি যেভাবে বলবো ওই রকম ছাড়া আপনি আমারে হত্যা করতে পারবেন না। বলো তোমারে কি রকম করে তোমারে হত্যা করা যাবে? যুবক তখন বলছে, আপনি বিশাল একটা সমাবেশ ডাকবেন, এক বাজারে বিশাল একটা কি ডাকবেন? সমাবেশ ডাকবেন। ওই সমাবেশে ডাকার পরে আমারে গাছের সাথে বাঁধবেন। গাছের সাথে বাঁধার পরে আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি যে রবের উপরে ঈমান এনেছি, সেই রবের নাম নিয়ে আপনি আমার প্রতি একটা তীর নিক্ষেপ করবেন। আল্লাহু আকবার কন। তাহলে আপনি আমারে মারতে পারবেন, এছাড়া আপনি আর আমারে কি মারতে? রাজার মাথা ঠিক নাই। যুবকের কথা শুনে রাজা তাই করছে। বিশাল এক জনসমাগম ডাকছে, অনেক জায়গায় মানুষ ভর্তি, ফাঁকা ময়দান বাজারের মধ্যে। সব মানুষগুলো এসে যখন জমা হয়েছে, যুবকের গাছের সাথে বাঁধা হয়েছে। বাঁধার পরে যুবককে একটা তীর তার প্রতি ওই আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার সাথে সাথে ওই যুবক মারা গেছে। আল্লাহু আকবার কন। যুবক যখন মারা গেছে, ওইখানে যত মানুষ ছিল সব অবাক, কি যুবকরে তো মারা যায় না, হত্যা করা যায় না, যুবকরে নাকি আল্লাহর নাম নিয়ে হত্যা করা হয়েছে। সব মানুষগুলো একযোগে একসাথে ওই সমাবেশে যত মানুষ ছিল সব মানুষগুলো আল্লাহর উপরে ঈমান আনছে। রাজা করতে চাইছে একটা, আর হয়েছে, হ্যাঁ, রাজা করতে চাইছে একটা, আর কি হয়েছে? আর একটা। রাজা ইমানদারদেরকে শেষ করে দিতে চেয়েছে, কিন্তু ইমানদারদের পরিমাণ যিনি বাড়াই দিয়েছেন, সংখ্যা যিনি বাড়াই দিয়েছেন তিনি কে? এবার রাজা দেখলো, রাজার মাথা নষ্ট। রাজা দেখলো তো কোনো কাজেই তো কাম হচ্ছে না, আরো তো দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাজা তখন বলছে, একটা কাজ করো, রাস্তার মাথায় বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করো। অগ্নিকুণ্ড তৈরি করে যারাই ওই যুবকের রবের উপরে ঈমান আনছে তাদেরকে ওই আগুনে ফেলাই দিয়ে তোমরা তাদেরকে হত্যা করো। যেরকম নাউযুবিল্লাহ। হ্যাঁ, আমরা যে আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা কার উপরে ঈমান আনছি? ওই রকম কি আগুনের পরীক্ষা কি আমাদের উপরে আসছে? হ্যাঁ, সবাই এদিকে মন দেন। আমরা যে ঈমান আনছে, ঈমান আনার কারণে কি ওই রকম অগ্নিকুণ্ডের পরীক্ষা কি আমাদের উপরে আসছে? এখনো আসে নাই। এরপরে রাজা অনেক বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করছে, আর যারা ঈমান আনছে তাদেরকে এক এক করে ওই আগুনে ফেলাই দেওয়া শুরু করছে। এরকম করে আগুনে ফেলাই দিতে দিতে এক পর্যায়ে একটা মহিলাকে নিয়ে আসা হয়েছে, যার কোলে ছিল দুগ্ধ শিশু, দুধ পান করে এরকম একটা শিশুকে নিয়ে আসা হয়েছে, একটা মহিলাকে নিয়ে আসা হয়েছে। রাজার সৈন্যবাহিনীগুলো যখন ওই মহিলাটাকে অগ্নিকুণ্ডে ফেলাই দিবে, ফেলাই দেওয়ার আগে রাজা ওই মহিলাটাকে পরীক্ষা করার জন্য তার কোল থেকে দুধের ওই বাচ্চাটাকে ছেড়ে নিয়েছে। ছেড়ে নেওয়ার পরে ওই দুধের বাচ্চাটাকে আগুনে নিক্ষেপ করবে তার মায়ের ঈমান পরীক্ষা করার জন্য। তার মা যেন ঈমান যেন ত্যাগ করে, রাজারে যেন রব হিসাবে স্বীকার করে নাই, আল্লাহ হিসাবে স্বীকার করে নাই। এমন সময় রব্বুল আলামিন ওই দুধের শিশুটার জবানটা খুলে দিয়েছে। কি করছে? ওই দুধের শিশুটার আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। ওই দুধের শিশুটা তার মাকে ডাক দিয়ে বলে, ও মা, তুমি যে রবের উপরে অটল আছো, তুমি যে রবের উপরে ঈমান এনেছো, তুমি সঠিক পথে আছো। আল্লাহু আকবার কন। ও মা, ঈমান ছেড়ে দেওয়ার দরকার নাই। এই যে রাজা, সে কখনো দুনিয়ার কোন মানুষ কখনো রব হতে। রাজা এক পর্যায়ে সেই বাচ্চাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, তার মাকেও কি করছে? আগুনের মধ্যে নিক্ষেপ করছে। এই ঘটনাটা আসছে সূরাতুল বুরুজে, কুতিলা আসহাবুল উখদুদ। এই ঘটনাটাকে বলা হয় উখদুদের ঘটনা। আপনারা দেখবেন সূরাতুল বুরুজে। তো সম্মানিত হাজিরিন, যারাই আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহ তাআলা কি করেছেন? তাদের যুগে যুগে আল্লাহ তাআলা তাদের ঈমানি পরীক্ষা করেছেন। কি করে?